বিএনপির যত দোষ বা গুণ থাকুক না কেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। মানুষের ঠাট্টা করে বলতো বিএনপি তো ভদ্রলোকের দল, আসলে তারা কিছু করতে পারবে না। মশিউর রহমান যাদু মিয়া, হু ইজ দি ম্যাজিশিয়ান অফ বাংলাদেশ পলিটিক্স, প্রায় প্রতিদিন তারা ওয়াশিংটন ডিসিতে তাদের পলিটিক্যাল রিপোর্ট তারা পাঠায়, এবং সেখানে একটি মাত্র ইস্যু ছিল। ইস্যুটি কি, যে কিভাবে সেই সময়ের বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। পরবর্তীতে 1978 সালে আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতির প্রচ্ছদে একটি বিশাল নক্ষত্র হিসেবে উদিত হয়েছিলেন মশিউর রহমান যাদু। সেই সময় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের যারা রাজনৈতিক অফিসার যারা ছিলেন, পলিটিক্যাল অফিসার, তারা তাদের বক্তব্যে অনেক পরে একটি ইন্টারভিউতে বলেছেন, আপনারা হয়তো জানেন, যে তারা কিন্তু সেই সময়টাতে নিয়মিত মশিউর রহমান যাদু মিয়ার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, এবং তার সঙ্গে আলোচনার পর প্রায় প্রতিদিন তারা ওয়াশিংটন ডিসিতে তাদের পলিটিক্যাল রিপোর্ট তারা পাঠায়, যে বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি কি, এবং সেই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে কি ঘটছিল, যেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছিল। এবং সেই রিপোর্টে একটি বাক্যে একটি কথা উল্লেখ করা হয়েছিল, যে কথাটি আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। সেখানে তারা জনাব মশিউর রহমানকে সম্ভাষণ জানিয়েছিলেন ইংরেজিতে একটি ফ্রেজ ব্যবহার করে। সেই ফ্রেজটি ছিল এরকম: মশিউর রহমান যাদু মিয়া, হু ইজ দি ম্যাজিশিয়ান অফ বাংলাদেশ পলিটিক্স। তো এভাবেই কিন্তু তখন একটি রাজনীতির আবহ সৃষ্টি হয়েছিল নতুন করে, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সিপাহী জনতার বিপ্লবের পরে পুনরায় এদেশকে গড়ে তোলার দায়িত্ব নিজের কাঁধে, জনগণের ইচ্ছায় আবার নতুন করে নিজের কাঁধে নিয়েছিলেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একবার যেমন নিয়েছিলেন 26শে মার্চ 1971 সালে, যেদিন তিনি ঘোষণা করেছিলেন আই রিভোল্ট, এবং যেদিন তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কালুরঘাট বেতার কেন্দ্রে। ঠিক একইভাবে যুদ্ধের পরে তিনি যখন দেশে ফিরে এদেশবাসী ভালোবেসে তাকে বীরোত্তম উপাধি দিয়েছিল, তারপর যেভাবে তিনি ঠিক যবনিকার অন্তরালে চলে গিয়েছিলেন রাজনীতির, ঠিক সেইভাবেই 1975-এর 7ই নভেম্বরের পরে আবার এদেশের মানুষ তাকে এই দেশের পরিচালনার দায়িত্ব নতুন করে দিয়েছে। এবং তৎপরবর্তীতে যখন, এবং এটা আমেরিকান যুক্তরাষ্ট্রের যে আর্কাইভ আছে, সেই আর্কাইভেও এই কথাগুলো সংরক্ষিত। কথাগুলো হচ্ছে এই, যে প্রায় প্রতি রাতে, মূলত রাত 12টার পরে মিটিংগুলো শুরু হতো, এবং রাত 2টো 3টে পর্যন্ত সেই মিটিংগুলো চলতো, এবং অনেক মিটিংয়ে, অধিকাংশ মিটিংয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজে উপস্থিত থাকতেন, এবং জনাব যাদু মিয়া সেখানে একটি মাত্র ইস্যু ছিল। ইস্যুটি কি, যে কিভাবে সেই সময়ের বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। আজকে সেই সময় থেকে দীর্ঘ প্রায় 50 বছর পরে এসে আমরা কিন্তু সেই একই প্রশ্নের পর্যালোচনা করি, কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া যায়। কাজে আপনারা বুঝতে পারছেন যে কি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা জনাব যাদু মিয়া সেদিন পালন করছিলেন।